বছরের মতো এবছরেও 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বিশেষ সম্মানের সঙ্গে পালিত হলো গোটা বিশ্বে। তেমনি বিগত 8 বছর ধরে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালন করে আসছে বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতি। আজ বালির রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী অরূপ রায়। এদিন বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদ বেদিকে সামনে রেখে চলে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত সদস্যরা। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সংস্থার সভাপতি ভাস্কর গোপাল চ্যাটার্জি। এদিন উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, সংস্থার সম্পাদক সনাতন গোস্বামী, প্রাক্তন পৌরপিতা পল্টু বণিক, প্রাক্তন পৌরপিতা বলরাম ভট্টাচার্য, হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৈলাস মিশ্রা, আনন্দ পুরস্কার প্রাপ্ত লেখিকা সুনন্দা শিকদার, প্রাক্তন পৌরপিতা প্রবীর রায়চৌধুরী, চন্দ্রিল ভট্টাচার্য, পদ্মশ্রী সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সবশেষে ছিল সাংস্কৃতিক এবং নৃত্যানুষ্ঠান। ছাড়তে হবে, আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র নতুন প্রজন্ম এগিয়ে আসবে না, আমাদেরও তাদের দিকে এগিয়ে যেতে হবে। একটা বাংলা ভাষা কিছু মানুষ বহুদিন আগে ভালো করে লিখে বলে গেয়ে গেছিলেন বলেই এটা নিশ্চিত একটা সমীকরণ হয়ে যাবে না, এটা একটা স্বতঃসিদ্ধ হয়ে যাবে না যে ও বাঙালি হয়ে জন্মেছে বলে ও এখন স্প্যানিশ জানবে না, ও এখন জাপানির প্রতি আকৃষ্ট হবে না, ও কোরিয়ান গান না শুনে অতুল প্রসাদের গান শুনবে, এইরকম কোনো তত্ত্ব টাঙিয়ে দেওয়া যাবে না। আমাদের শিখতে হবে, বুঝতে হবে যে কিভাবে আমরা বাংলাকে তাদের কাছে গ্রহণীয় করব, আকর্ষণীয় করব, এবং তবেই আমরা মোটামুটি নিশ্চিত করতে পারবো যে তারাও আমাদের বয়সে এসে আজকের এই তারিখটাকে যথার্থ সম্মান ও আদরের সঙ্গে উদযাপন করবে। ধন্যবাদ, নমস্কার।
বাংলা ভাষা পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ভাষা, পৃথিবীর তৃতীয় ভাষা এটা। এবং সেই বাংলা ভাষার মর্যাদা ছিল, আছে, থাকবে, এবং যত দিন যাবে বাংলা ভাষার মর্যাদা বাড়বে। আমরা বাংলা থেকে যে সমস্ত মানুষের জন্ম হয়েছে, যে সমস্ত কবি, সাহিত্যিক, কলাকুশলী, কখনো ঠাকুর রামকৃষ্ণ, কখনো স্বামী বিবেকানন্দ, কখনো নেতাজি সুভাষচন্দ্র বসু, কখনো কবি নজরুল ইসলাম, কখনো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবাই বাংলার মাটিতে জন্ম। এবং শত সহস্র শিল্পী, কলাকুশলী, সাহিত্যিক, এই সমস্ত গুণী মানুষের জন্মে বাংলার মাটি পবিত্র হয়েছে, ঋদ্ধ হয়েছে। তো সুতরাং বাংলা ভাষা হিসেবে, বাঙালি হিসেবে আমরা যেমন গর্বিত, এবং বাংলা ভাষা নিয়ে সারা পৃথিবীতে যে লড়াই, যে আন্দোলন, সারা পৃথিবীতে জুড়ে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই যাবেন বাঙালি আছে, যেখানেই যাবেন, যে দেশেই যাবেন। সুতরাং বাঙালি ছিল, আছে, থাকবে, এবং বাংলা ভাষা চিরকাল থাকবে, বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব বহন করে চিরকাল এগিয়ে যাবে। না, বাংলার এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে আত্মসাৎ করা যায়, এবং আমরা চাই বাংলার ভাষা যেন সারা পৃথিবী মানে। এমন সেই কারণেই কিন্তু ভাবতে হবে যে আমরা কিন্তু প্রতি সময়তেই আরো একটা ভালো ব্যাপার হচ্ছে, আমি দেখেছি মমতা ব্যানার্জি, বিশেষ করে মমতা ব্যানার্জির মতো নেত্রী, আমি একটা ঘটনা দেখছি যে এই ব্যাপারগুলোকে তুলে ধরছেন ভীষণভাবে, এবং আমাদের বলেছে সারাক্ষণ এটা করো, আমরা করছি, সব জায়গায় যাচ্ছি, কিন্তু বাংলা ভাষা নিয়ে কোনো কিছু বলার নেই। এবং এটাও মনে হয় যে বাংলাদেশে যখন বাংলাদেশ ছিল না, ওটা তখন অন্য ছিল, সেই জায়গা থেকে লড়াই করে তারা কিন্তু একদম ঘুরিয়ে দিল। একটা একটা খালি বাংলা পুরো ভারতবর্ষে না পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছলে গেল, এবং সবাইকেই কিন্তু আজকে সেটা কিন্তু গ্রহণ করতে হচ্ছে। সেটা আমার মনে হয় খুব সুন্দর ব্যবস্থাপনা, সবকিছু। আর এখানে এসে বিশেষ করে কানুর এখানটা দেখে ভালো লাগলো যে এত সুন্দর মানুষ আছে, এত সুন্দর সবাই গাইছে, গল্প করছে, চিন্তা ভাবনা করছে, এটা খুব গর্বের। এটা একটা দিন আমার মনে হয় সবাই মিলে আমরা কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে, রাজনীতি, গুন্ডামি, ডাকাতি কিচ্ছু না, সব মিলে আমরা বসি বাঙালিরা, প্রতিবার 21 তারিখ সবাই মিলে আমরা গানের সঙ্গে থাকি, সবসময় পাশে থাকি। সেদিনটা পুরো বাংলাটা যদি বলি আমরা, নিশ্চয়ই আমাদের সেই বাংলা কিন্তু ক্রমশ এগিয়ে যাবে। বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাদের শ্রদ্ধা জানাতে আজ যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আমরা বালি রবীন্দ্র ভবনে। এখানে মূলত বাংলা ভাষার উপরই গান, নাচ, বিভিন্ন রকম সমসাময়িক বক্তব্য, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা এখানে অনুষ্ঠানটা আয়োজন করেছি। এবং বালির মানুষের কাছে একটা মেসেজ আমরা দিতে চাইছি যে এই বাংলা ভাষার জন্য আজকের যে লড়াই সংগ্রাম, আমাদের পৃথিবীর মধ্যে একটা আমাদের পার্শ্ববর্তী দেশ লড়াই করেছে, প্রাণ গেছে। আজকে আমাদের বাংলায় মনে হয় যেন আমরা অনেকেই বাঙালিরা বাংলা ভাষাটার প্রতি সেই শ্রদ্ধা এবং ভালোবাসাটা একটু কমছে, যাতে এইটার গুরুত্বটা বোঝাবার জন্য এই মেসেজ। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, তিনি সঙ্গীত পরিবেশন করবে, চন্দ্রীর ভট্টাচার্য তিনি বক্তব্য রাখবেন সমসাময়িক বাংলা ভাষার ওপরে। আজকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তিনি আলোচনা করবেন। এরপরে আমাদের গ্রাম বাংলার যে গান, সেই গান নিয়ে বিভিন্ন শিল্পীরা গান গাইবে। এখন গৌড়ীয় নৃত্যের অনুষ্ঠান হচ্ছে, বা আমাদের ছেলেমেয়েরাই নাচ প্রোগ্রাম করছে। এটুকুই প্রোগ্রাম আজকের দিনে। মন্ত্রী আমাদের 8ম বছর চলছে, এটা 8ম বছর, প্রতি বছরই উনি আমাদের মূল প্রধান অতিথি থাকেন, এবং ওনার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়েই আমরা ভাষা শহীদদের ওনার হাত দিয়ে